We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। তোমার গোয়েন্দা বন্ধুর এখনো বাড়ি ফেরার সময় হয়নি। খুনের মামলা তো? প্রমাণ আছে কিছু? আপনারা কাটবেন? জলে বাস করে কি কুমিরের সঙ্গে ঝগড়া করা ভালো স্যার? আমি চলে যাবো ব্যোমকেশবাবু, থানায় তোমায় যেতেই হবে। কেউ আমাকে খুন করতে চায়। কি যেন একটা আছে ওই বাড়িতে। হ্যালো, বেনি মাধবের বড্ড বেনি, অনেকগুলো মহিলা চরিত্র। বেনি সংহার? আরে খোপা খোপা। এই কয়েক বছর আগে উত্তরপ্রদেশ গিয়েছিলাম এক কাপ্তান সাহেবের সঙ্গে দেখা করতে। ইউপিতে এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে কাপ্তান সাহেব নামেই ডাকা হয়। এক খবর সংক্রান্ত কাজে সেখানে গিয়ে দেখি কাপ্তান সাহেব ব্যস্ত, তার অধীনস্থ 23 জন দারোগাকে নিয়ে বৈঠক করছেন। জানালেন একটু বসুন, লাঞ্চ খেয়ে যাবেন, লাঞ্চের পর তিনি আমার সঙ্গে কথা বলবেন। আমি এধার ওধার ঘুরে দেখছিলাম, প্যান্ডেল খাটানো হয়েছে, দু জায়গায় খাবারের আয়োজন, সম্ভবত একধারে আমিষ, অন্য ধারে নিরামিষ খাবার হবে। খাসির মাংসের গন্ধ আসছিল। মিনিট 40 পরে বৈঠক শেষ। কাপ্তান সাহেব বেরিয়ে এলেন। আরে কিতনে দিন বাদ মুলাকাত, দিদি কেসে হ্যাঁ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন। কিছু কথার পর বললেন বাকি কথা পরে হবে, চলুন খিদে পেয়েছে। গেলাম, ওনার সঙ্গে বসলাম। আমার পাতে খাসির মাংস, ওনার পাতে মিক্সড ভেজ, পনির। উনি পান্ডে, ব্রাহ্মণ, নিরামিষ। জিজ্ঞেস করলাম তাহলে ওধারে? বললেন ওটা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, আপার ক্লাসের কনস্টেবল ব্যাকওয়ার্ড ক্লাসের দারোগার সঙ্গে বসে খাবে না, তাই এই ব্যবস্থা। এবং এ নিয়ে কোনো ঝামেলাও নেই, এটাই স্বাভাবিক। এটাই উত্তরপ্রদেশ, এটাই হিন্দি হার্টল্যান্ড, এটাই ভারতবর্ষ। এই জাতের হিসেবটাও অদ্ভুত। আমাদের দেশের জাত আসলে শ্রেণী। এই হিসেব বামপন্থীরা বুঝতে ভুল করেছে, কংগ্রেস ব্যবহার করেছে। জাতের ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক দল তাদের জাতের চাহিদা, অ্যাসপিরেশনকে নিয়ে জমি পেয়েছে। রিজিওনাল দলগুলো জাতের হিসেব মেনেই রাজনীতি করছে। আর বিজেপি সেই জাতকে নিয়ে আরেক নতুন খেলায় নেমেছে। সেই খেলাতেই লুকিয়ে রয়েছে তাদের বারবারন্ত, তাদের ক্ষমতা ধরে রাখা। দেশের অন্য দলগুলো বিভিন্ন পিছিয়ে পড়া জাত, কুর্মি, দোসাদ, নিষাদ, যাদব, দলিতদের ধর্মের উপরে তাদের জাতের পরিচয়, আইডেন্টিটি, পলিটিক্স বোঝাতে ব্যস্ত। তারা বোঝাতে চায় আসলে উচ্চবর্ণের হিন্দুরা তাদের যুগ যুগান্ত ধরে শোষণ করেছে, তাদের পাঠশালাতে প্রবেশ অধিকার ছিল না, তারা এক কুঁয়ে জল খেতে পারেনি, এক পুকুরে স্নান করতে পারেনি, এক সারিতে বসে খাবার খেতে পারেনি, তাদের পালকি চড়ে বিয়ে করতে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল।
মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা ছিল। সেসব নিষেধাজ্ঞা যে চলে গেছে তাও তো নয়, কিন্তু সবে তারা নিজেদের অধিকার বুঝে নেওয়া শুরু করেছে। কেবল গান্ধীজির হরিজন নয়, অন্য পিছিয়ে পড়া জাতের মানুষরা তাদের অধিকারের কথা বলতে শুরু করেছিল। ঠিক সেই সময় বিজেপি মাঠে নেমেছে। তারা এই সমস্ত পিছিয়ে পড়া জাতি, অনুসূচিত জাতি, উপজাতিদের বলতে শুরু করেছে, তোমরাও হিন্দু। সে তুমি দুসাদি হও আর নিষাদি হও, কুর্মি হও আর যাদবী হও, তোমার প্রথম পরিচয় হিন্দু। কারণ আসলে মনুবাদের পূজারী, চতুর্বর্ণে বিশ্বাসী, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সুপ্রিমেসি, তাদের মাথার উপরে থাকার কথা বলা বিজেপি হঠাৎ এই পিছিয়ে পড়া দলিত আদিবাসীদের সঙ্গে চায় কেন? কারণ ভোট। বিজেপির বিরুদ্ধে দলগুলো এই পিছিয়ে পড়া জাতি, উপজাতি, আদিবাসীদের কথা বলছে কেন? কারণ ভোট। কানু বিনা গীত নাই, ভোট বিনা চিন্তা নাই। প্রমাণ চাই? দিচ্ছি। ধরুন আমাদের দেশের সংসদের বাদল অধিবেশন, সকলেই জানেন কি অবস্থা চলছিল, চিৎকার, হাঙ্গামা, বয়কট। তার মধ্যেই গড়ে 7 মিনিট আলোচনার পরে পাস হয়েছে 15টা বিল। বিল পাস হবার সময় বিরোধীরা থাকেনি। কি রাজ্যসভা কি লোকসভা, একই ছবি ছিল সর্বত্র। সাপে নেউলে লড়াই চলছিল। কিন্তু একটা বিল, হ্যাঁ একটা বিল সর্বসম্মতিতে পাস হয়েছে। হ্যাঁ, একজনও বিরোধিতা করেনি। সর্বপক্ষ বিল এনেছে, বিরোধী দল সায় দিয়েছে, বিল পাস হয়েছে। যে সে বিল নয়, সংবিধান সংশোধনী বিল, 127তম সংবিধান সংশোধনী বিল। কি ছিল সে কথায় আসছি একটা বিরতির পর। সংবিধান সংশোধনী বিল, 127তম সংবিধান সংশোধনী বিল কি ছিল? এই বিলের আগের আরেক সংবিধান সংশোধনী বিলকে খারিজ করার জন্য আনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল সারা দেশে অন্য পিছিয়ে পড়া জাতি মানে ব্যাকওয়ার্ড ক্লাস আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস চিহ্নিত করার সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। এই সিদ্ধান্তের ফলে রাজ্যগুলো বিরোধিতা করছিল। এই সিদ্ধান্ত অবিজেপি রাজ্যের বিজেপি নেতাদের কাছেও অস্বস্তিকর ছিল। কাজেই 127তম সংবিধান সংশোধনী বিল এনে বলা হলো, না, এখন থেকে রাজ্য সরকারও রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস, আদার ব্যাকওয়ার্ড ক্লাস চিহ্নিত করতে পারবে। এবং এই ইস্যুতে সবাই একমত। যে প্রশ্ন আগে তুলেছিলাম, বিজেপি কেন এই তপশিলি জাতি, উপজাতি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে চিন্তিত? বিজেপির রাজনীতি খুব পরিষ্কার। তারা দেশের 23-24% মুসলিম ভোট চায় না, তাদের দরকার নেই, মুখে যাই বলো। তারা এই ভোট পেতে আগ্রহী নয়। তারা জানে তারা যত বেশি মুসলমান বিরোধিতা দেখাবে তত বেশি হিন্দু ভোট তাদের দিকে যাবে, সোজা হিসেব। কিন্তু অসুবিধে হলো, হিন্দু ভোট মানে কি? তারা তো উচ্চবর্ণের দল, তারা তো মনুবাদ, চতুরাশ্রমের কথা বলে। তারা তো মনেই করে শূদ্রদের জন্ম পা থেকে, জন্মসূত্রেই তারা নিচুতে থাকবে। তাদের কাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করা। কিন্তু গোলমাল সংখ্যায়।
দেশের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের ভোট পেলেও তা ক্ষমতায় আসার জন্য যথেষ্ট নয়, এটাও বিজেপি বুঝেছে। না হলে আডবাণীর রথযাত্রার পরেও তারা তখনই ক্ষমতায় চলে আসতো, আসেনি। এমনকি অটল বিহারী সরকারেও বিজেপির একলা সংখ্যাগরিষ্ঠতা ছিল না। যখন তারা বিভিন্ন জাতের নেতাদের সঙ্গে নিয়ে বা তাদের দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে নামলো, তখন তারা সাফল্য পেয়েছে। এই সাফল্য ধরে রাখতে তাদেরকে ওই নিষাদ, কুর্মি, দোসাদ, ডোম, চামার, তেলি, পাসওয়ান, মতুয়াদের বোঝাতেই হবে যে তোমরাও হিন্দু, বোঝাতেই হবে যে হিন্দু রাষ্ট্র গঠনে তাদেরও বিরাট ভূমিকা আছে। যদিও বহুদিন আগের কথা নয়, এই কিছুদিন আগে যোগী আদিত্যনাথ লখনৌতে মুখ্যমন্ত্রী আবাস শোধন করিয়েছিলেন, যজ্ঞ করিয়েছিলেন, কারণ সেখানে থাকতেন একজন যাদব। এই অতিমারির মধ্যে দলিত জাতের রোগীকে হাসপাতালে আলাদা রাখা হয়েছে। এই কিছুদিন আগে যোগীজি নিচু জাতের মানুষজনদের সঙ্গে খেতে বসেছিলেন, তার জন্য আলাদা বাসন কোসনের ব্যবস্থা হয়েছিল। কিন্তু এদের ভোট না হলে চলবে না, সেটাও যোগীজি জানেন। মুসলমানদের বিরুদ্ধে এইসব দলিত, পিছিয়ে পড়া মানুষদের ভোট না হলে গদি থাকবে না। তাই তাদেরকে এখন হিন্দু ব্র্যাকেটের মধ্যে রাখার এই চেষ্টা বিজেপি চালিয়ে যাচ্ছে। কিছুটা হলেও সফলতা পেয়েছে। ধরুন আমাদের রাজ্যে মতুয়া ভোট তো তারা পেয়েছে। সেই নমশূদ্রদের ভোট, যাদেরকে মন্দিরে ঢুকতে দিত না ব্রাহ্মণরা, সেই ভোট এই ব্রাহ্মণ্যবাদী দল জোগাড় করতে পেরেছে। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। জাত এবং সেই জাতের ভোট কতটা গুরুত্বপূর্ণ। কদিন আগে নবীন পটনায়ক খবরে আসেনি না, নিজের রাজ্য নিয়ে আছেন, তিনি ঘোষণা করলেন সামনের রাজ্য পঞ্চায়েত ভোটে 27% আসন ওবিসিদের জন্য সংরক্ষিত থাকবে। জাতের ভোট কতটা গুরুত্বপূর্ণ। নীতিশ কুমার তার চরম বিরোধী আরজেডি নেতা তেজস্বী যাদবকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। কেন? তারা চাইছেন 2021-এর জনগণনায় দলিত, আদিবাসীদের সঙ্গে সঙ্গে ওবিসি মানুষও গোনা হোক, মানে বিভিন্ন ওবিসি জাতির মানুষদের হিসেব হোক। কারণ মন্ডল কমিশনের হিসেব নিকেশের ভিত্তিতে 1931-এর জাতিভিত্তিক জনগণনা, তারপর থেকে নিশ্চিত এই হিসেব একই থাকেনি। কাজে নীতিশ কুমার থেকে তেজস্বী যাদব, অখিলেশ যাদব থেকে মায়াবতী, স্টালিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন 2021-এ জাতিভিত্তিক গণনা হোক। এবং এখানেই এসে থমকেছে বিজেপি। তাদের দলের মন্ত্রী সংসদে বলেছেন জাতিভিত্তিক গণনা হবে না। তাদের দলের নেতা বলছেন জাতিভিত্তিক গণনা চাই। মোদি শাহ চুপ করে জল মাপছে। কেন? এক প্যান্ডোরার বাক্স খুলে যাবে। এরই মধ্যে মারাঠারা দাবি করেছে আলাদা মর্যাদার, সংরক্ষণের। একই দাবি রাজস্থান আর হরিয়ানার জাঠেদের। সারা দেশে ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত নয় এমন জাতির সংখ্যাও কম নয়। তারা মাঠে নেমেছে। তাদের দাবি মেনে নিলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, উঁচু জাতের ভোট নড়বড় করবে। মন্ডল কমিশনের পর যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল উত্তর ভারতে, সেই অবস্থা আবার শুরু হবেই। বিজেপি সেটাও জানে। তারা বাঘের পিঠে সওয়ার হয়েছিল। সেই বাঘের পিঠ থেকে নামলে এবার বাঘেই খাবে। তারা যদি জাতিভিত্তিক জনগণনায় রাজি হয়, তাহলে উচ্চ বর্ণের ভোট হারাবে। তারা যদি রাজি না হয়, তাহলে ওবিসিদের ভোট চলে যাবে। এক নতুন রাজনীতির মুখে দাঁড়িয়ে আমরা।
তাহলে আমরা কি চাইবো? যাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল, মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল যুগ যুগান্ত ধরে, তারা তাদের অধিকার ফিরে পাক। ব্রাহ্মণ্যবাদ মনুবাদকে উপড়ে ফেলে মানুষের অধিকার, মানুষের নতুন সমাজ তৈরি হোক। আমাদের দেশে কিছু ব্যতিক্রম বাদ দিলে গরিব মানুষেরাই পিছিয়ে পড়া জাতি। সেই পিছিয়ে পড়া মানুষের সঙ্গে নিয়ে নতুন ভারত গড়ে উঠুক। তা কেবল মন্দিরে প্রবেশ অধিকার দিয়েই নয়, তা কেবল এক ব্র্যাকেটে হিন্দু নামের মধ্যে রেখে দিয়েই নয়, তাদের সামাজিক ন্যায় তারা ফিরে পাক। সামাজিক ন্যায়ের পক্ষে দাঁড়িয়েই আমরাও বলছি, হোক জাতিভিত্তিক জনগণনা। জাতি এক বাস্তব, জাতিভেদকে অস্বীকার করেই প্রত্যেক জাতির সম্মেলনে নতুন ভারত গড়ে উঠুক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens